বাংলাদেশ বেতার রাজশাহী। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্যান্য বাহিনীর মতোই কারা সদস্যদের জন্যও আজীবন রেশন প্রদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। আজ সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে নতুন নিয়োগপ্রাপ্ত ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নবীন কারা সদস্যদের সততা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বুনিয়াদী প্রশিক্ষণ শেষে নৈতিক দায়িত্ব পালন ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে এবং ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন কারা প্রশাসন গড়তে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত থেকে নবীন কারা সদস্যদের দায়িত্ব পালনের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন মনজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে আব্দুর রউফ ও রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার। নাটোরে বিবাদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা সৃষ্টিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি জনপ্রিয় হয়ে উঠেছে। বিগত ২০২৪ সালে জেলা লিগ্যাল এইড অফিস ৬৮টি বিরোধ নিষ্পত্তি করেছে। সফলতার হার ২৬.13%। বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ বাবদ আদায় করে দিয়েছে ৩৫,৯১,০০০ টাকা। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ১৫টি দেওয়ানি, ৫টি ফৌজদারি এবং ৪৮টি পারিবারিক বিরোধ নিষ্পত্তি করে দেয়া হয়েছে। এছাড়াও ৪৯টি বিরোধ নিষ্পত্তির জন্য আদালতে পাঠানো হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিস বিনামূল্যে এসব মামলার আইনি সহায়তা প্রদান করছে। সিরাজগঞ্জে প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ সকালে সিরাজগঞ্জ পৌর শহরের রায়পুরে অবস্থিত জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে সামগ্রীগুলো বিতরণ করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে ৬টি ট্রাইসাইকেল, ৩৬টি হুইল চেয়ার, একটি অক্সিলারি ক্র্যাচ, একটি স্মার্ট সাদা ছড়ি এবং একটি ওয়াকার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। পাবনায় সুদিন ফিরছে পাট চাষে। অন্যান্য বছরের তুলনায় এবার পাটের বাম্পার ফলন ও ভালো দামের আশা করা হচ্ছে। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। পাবনা জেলার বিভিন্ন মাঠ জুড়ে পাট ক্ষেতের পরিচর্যা কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পাটের দাম বেড়ে যাওয়ায় এবার পাট চাষে ঝুঁকেছেন কৃষকরা। পাট চাষ করে কৃষক এখন অনেক লাভবান হচ্ছেন বলেও জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক। আসলে সোনালী আঁশ নামে পরিচিত বাংলাদেশের যে ঐতিহ্যবাহী একটা ফসল, এটা আমরা গর্ব অনুভব করি যে পাবনা জেলায় যে একটা আমাদের ঐতিহ্য, যেটা অন্যান্য জেলায় হারিয়ে যাচ্ছে, কিন্তু পাবনা জেলায় ঐতিহ্য এখনো বজায় রয়েছে। পাট এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৪২,৫০০ হেক্টর, কিন্তু ইতিমধ্যে আমরা ৪২,৬৬৫ হেক্টর জমিতে আবাদ করে ফেলেছি, বপন হয়ে গেছে বীজ। আমরা লক্ষ্যমাত্রা অর্জনের করেও এটা এক্সিড হয়ে গেছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা আছে ৫,৫২,১২৯ মেট্রিক টন। আশা করা যায় উৎপাদন লক্ষ্যমাত্রাও আমরা অতিক্রম করতে পারবো। ভালো ফলনের সঙ্গে সঙ্গে পানির অভাবে পাট জাগ দিতে না পারার চ্যালেঞ্জও দেখছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। হ্যাঁ, পাট সবসময় লাভজনক ফসল, কিন্তু এর কিছু থ্রেট রয়েছে। যেমন বীজ বপনের সময় যদি বৃষ্টি হয়ে যায়, কৃষকদের জন্য বিড়ম্বনার শিকার হয়।
এবং পাটের আঁশের জন্য যে পচানোর জায়গাটা সীমিত হয়ে আসছে, এই কিছু বাধা রয়েছে। কিন্তু যদি সাকসেসফুলি আমরা উৎপাদন করতে পারি তাহলে পাট বরাবরই লাভজনক একটা ফসল। এবার পাবনা জেলার বিভিন্ন উপজেলায় 42,665 হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। শামসুল আলম, পাবনা জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে নওগাঁ জেলায় চলতি মৌসুমের আউশ ধানের চাষাবাদ শুরু হয়েছে। এবছর জেলায় 65,000 হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই হাল চাষ করতে জমিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা। চলতি সপ্তাহেই নতুন চারা রোপণ শুরু হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনার আওতায় 40,000 প্রান্তিক চাষির মাঝে 3,02 লাখ টাকা মূল্যের সার ও বীজ বিতরণ করা হয়েছে। প্রত্যেককে 1 বিঘা জমির বিপরীতে 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি ও 10 কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। একটি ঘোষণা: মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী 1 জুন থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যা 7টার স্থানীয় বাংলা সংবাদ সন্ধে 6:45 প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:47। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।